বিশ্ব অর্থনীতির ভবিষ্যতে আপনাকে স্বাগতম। আজ আমরা পরবর্তী এক দশককে রূপদানকারী 10টি প্রযুক্তিগত গল্প অন্বেষণ করব। প্রথমটি হল এজেন্টিক এআই। এটি এখন কেবল উত্তর দেয় না, বরং স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করে। 2030 সালের মধ্যে এটি বিশ্ব অর্থনীতিতে $13 ট্রিলিয়ন অবদান রাখতে পারে। দ্বিতীয়ত, মহাকাশ অর্থনীতি। এটি এখন আর বৈজ্ঞানিক কল্পনা নয়, বরং $1.8 ট্রিলিয়ন বাজার। ইনঅরবিট ম্যানুফ্যাকচারিং এবং গ্লোবাল ব্রডব্যান্ড এই বিপ্লবের মূল চালিকা শক্তি। তৃতীয়টি হল সংশ্লেষিত জীববিজ্ঞান। এটি জৈব উৎপাদনের এক নতুন বিপ্লব শুরু করেছে। 2035 সালের মধ্যে এই বাজার $239 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। চতুর্থত, কোয়ান্টাম অ্যাজ এ সার্ভিস। কোয়ান্টাম কম্পিউটিং এখন ল্যাব থেকে ফরচুন 500 কোম্পানিতে পৌঁছে যাচ্ছে। লজিস্টিক্স এবং ঔষধ আবিষ্কারে এটি এক অভাবনীয় গতির সঞ্চার করবে। পঞ্চম গল্পটি হল সেমিকন্ডাক্টর যুদ্ধ। চিপ এখন বিশ্ব অর্থনীতির নতুন তেল হয়ে দাঁড়িয়েছে। 2035 সালের মধ্যে এই খাতের আয় $2 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ষষ্ঠত, স্বয়ংক্রিয় মালবাহী পরিবহন। এটি বিশ্বব্যাপী চালকের ঘাটতি পূরণ করবে। 2030 সালের মধ্যে স্বয়ংক্রিয় যানবাহন বিশ্ব জিডিপিতে $26 ট্রিলিয়ন যোগ করতে পারে। সপ্তম হল ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এটি চিকিৎসা বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে শিল্পে প্রবেশ করছে। প্যারালাইজড ব্যক্তিদের জীবন বদলে দেওয়ার পাশাপাশি এটি হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণকেও সহজ করবে। অষ্টম বিপ্লব হল গ্রিন হাইড্রোজেন। এটি শূন্য কার্বন অর্থনীতির মূল ভিত্তি। 2035 সালের মধ্যে এই বাজার $173 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নবম হল বাস্তব সম্পদের টোকেনাইজেশন। ব্লকচেইন এখন লেনদেনের খরচ 67% পর্যন্ত কমিয়ে দিচ্ছে। কাগজবিহীন বাণিজ্য এবং দ্রুত নিষ্পত্তি এই দশকের নতুন মানদণ্ড হয়ে উঠছে। দশম এবং শেষটি হল স্মার্ট পরিবহন ব্যবস্থা। ভেহিকেল রোড ক্লাউড একীভূতকরণের যুগ। 2035 সালের মধ্যে এই খাতের বাজার মূল্য $3 ট্রিলিয়ন পৌঁছাবে। এই 10টি উদ্ভাবনই হল আগামী দশকের বিশ্ব অর্থনীতির ভিত্তি। প্রযুক্তির এই পরিবর্তন আমাদের জীবনকে আরও সহজ করবে। তৈরি থাকুন এই নতুন যুগের জন্য, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশ বান্ধব শক্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।